স্বাগতম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই ঈদ মোবারক সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের বকশিশ কত পাইলা অনেক টাকা পাইছো তো তুমি তো বড় লোক নাকি ও কি ব্যথা পাইছে না হ্যাঁ সাথে হচ্ছে দেশি মুরগি রান্না গ্রামে আসলে আসসালামু আলাইকুম সবাইকে দিয়ে করেন ভাই আফরোজা রান্না করে অনেক অনেক স্বাগতম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই ঈদ মোবারক যে যেখানে আছেন যে জায়গায় আছেন সবাইকে নিয়ে হ্যাপি থাকেন এটাই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি সো আবারও জানাই ঈদ মোবারক প্রচুর রান্নাবান্না হচ্ছে কি হচ্ছে একটু একটু করে দেখাবো আর খাওয়ার সময় দেখাবো খুব সুন্দর কুয়াশা গ্রামে মনে হয় যেন শীতকাল আসলে কি শীতকাল আপনার কাছে প্রশ্ন রইল ও কি ব্যথা পাইছে না হ্যাঁ ও অসুস্থ ঠান্ডা লেগে গেছে ও ঠান্ডা লেগে গেছে চল এখন কি খড় নিয়ে যাক ধরো ওকে ও কামড় দে না তুমি ধরো এই ওরে টাইনো না কিন্তু তুমি ভয় পাও তো বা এটা না ভয় পাই না ভয় পায় না তো আপনারা সকাল থেকে দেখতে পেলেন আমি কি করতেছি সো এখানে রান্নাবান্নাও করতেছি আর বেশি ভিডিও করতে পারিনি কারণ রান্নাবান্না করতে হবে সো অলরেডি মুরগি রান্না করা শেষ এটা দেশি মুরগি ছিল গরুর মাংস ছিল নুডলস ছিল সেমাই ছিল খিচুড়ি ছিল সো আমি রেডি হয়ে যাব এক্ষুনি আর এই তো আমি চলে আসলাম আপনাদের মাঝে তো সুন্দর একটা এনভায়রনমেন্টে তাহলে তো ঘোরাফেরা করতে হয় তাই না সো সেই জন্য আমরা বের হয়ে গিয়েছি আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক চলো একটু ক্লোজ করো এবার লা 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 আলু এখানে তো এই তো এটা ছিল আমার রেডি হওয়ার হালকা একটু ফুটেজ তো এটা আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর কেমন লেগেছে আসলে আমাকে অবশ্যই জানাবেন ঈদের মধ্যে আপনাদের নিয়ে একটু ঘোরাফেরা তো করাই যায় তাই না সো আপনাদের নিয়ে ঘোরাঘুরি করার জন্য আমি বের হয়ে গিয়েছি সাথে আমার টুনটুনি বের হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমাদের আউটফিট কেমন লেগেছে অবশ্যই জানাবেন যতটুকু সাধ্যের মধ্যে আছে চেষ্টা করেছি নিজের আউটফিটটা করার জন্য সো কেমন হয়েছে মন্তব্য করার জন্য অবশ্যই কমেন্ট বক্স খালি আছে পূরণ করে ফেলবে আম্মু তুমি খুব হ্যাপি ঈদ করতে এসে বসে দাও ঈদ মোবারক হ্যাঁ সবাইকে ঈদ মোবারক দাও তুমি খুব হ্যাপি হ্যাঁ সুন্দর গ্রাম সুন্দর ওয়েদার তোমার ড্রেসটা তো অনেক সুন্দর তুমি ঈদ সালামি কত পাইছো অনেক টাকা তুমি কি আমাকে দিবা সে টাকাটা কেন দিব না মা আমাকে দাও টাকাটা ছোট্ট বাচ্চা না মা দেখি তো কি ঈদ উদযাপন করতেছ তো তোমাদের এখানে ঈদ বসে না কেনাকাটা করার জন্য তাহলে তো তোমাদের ভাগ্যটা অনেক খারাপ আহা ঈদের বকশিশ কত পাইলা অনেক টাকা পাইছো তো তুমি তো বড় লোক নাকি গ্রামের মধ্যে ঈদ করতেছি এনভায়রনমেন্টটা আসলে অনেক বেশি সুন্দর গাছপালা আজকে শীতলতাও আছে প্রকৃতিটা খুবই সুন্দর মানে বাতাস বইছে সো আসলে গ্রামের মধ্যে ঈদ করাটার মজাই আলাদা এটা বলে আসলে বোঝানো যাবে না হ্যাঁ তো যাই হোক আমরা আনন্দ করতেছি কে কেমন কি করতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন কোথায় ঈদ করতেছেন সেটাও জানাবেন হ্যাঁ ওকে সময় কাটবে ইনশাআল্লাহ কি সুন্দর গ্রাম ও দেখেন ঈদ মোবারক আবার বলো ঈদ মোবারক সো আমরা ঘোরাঘুরি করতেছি আর এই হচ্ছে পুচকো তোমার নাম কি টুবা তুমি আদিবা আর এই হচ্ছে আমাদের ইশফা আমরা সবাই মিলে এনজয় করতেছি
সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। দিন, আল্লাহর পবিত্র দিন, এতদিন রমজান রোজা রাখার পরে এই সুন্দর দিনটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো সবাই সবার ফ্যামিলির সাথে আনন্দ করেন, উদযাপন করেন, ভালোভাবে মানে এই দিনটাকে উপভোগ করেন যাতে স্মরণীয় থাকে, কারণ নেক্সট আবার আমরা এই দিনটা পাবো, কে পাবো না জানি না। সো সবাই সবার জন্য দোয়া করেন, দোয়া রইলো। অ্যান্ড আল্লাহ হাফিজ। নেক্সট টাইম আবার বলতেছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বাই বাই। এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিব। আগে মেয়েকে খাওয়াবো, মেয়েকে না খেয়ে তো মা খেতে পারে না, তাই না? সো ওকে আগে সব ড্রেস চেঞ্জ করে আগে ওকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি। ও খাওয়ার পরে একদম শান্তি, তো খেতে চায় না, তারপর জোর করে খাওয়া শুরু করে দিলাম। তো আমি বিসমিল্লাহ পড়তে বসে গেলাম। এখানে ফার্স্টে আমি দেশি মুরগি নিয়ে নিচ্ছি, এখানে রসুন নিয়ে নিচ্ছি। খুবই ইয়াম্মি হয়েছে প্রত্যেকটা খাবার, আলহামদুলিল্লাহ খুব 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 বেশি ভালো হয়েছে। সবাই মিলে এনজয় করে একসাথে খাওয়া দাওয়া করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সো মাংসটা এত নরম হয়ে যাবে আসলে ভাবতে পারিনি, খুবই সুন্দর হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে। মাটির চুলায় রান্না আসলে খুবই অসাধারণ, সবাই এটা জানে। তো সেই জন্য খাবার দাবার খেয়ে নিচ্ছি। আমার দিন তো আলহামদুলিল্লাহ খুব 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 ভালো যাচ্ছে। তো এখানে আমি এবার খেয়ে ফেলবো পায়েস। তো 7 আপ তো চলের সাথে, এটা এত বেশি দুধের ছিল আমি আসলে বলে বুঝাইতে পারবো না, এত বেশি ইয়াম্মি ছিল। আর খেয়ে নিলাম সেমাইটাও জাস্ট ওয়াও ছিল। সো এই ছিল আমার খাবার দাবার, আরও চলতেই থাকবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।